বর্তমানে ফেসবুকে নতুন নতুন অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসছে, বাট আমরা অনেকেই কিন্তু ফেসবুকের আপডেট সম্পর্কে জানি না। আপনি যদি ফেসবুকের আপডেট সম্পর্কে জানেন তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সগুলো আগে যেতে অনেক অনেক গুণ ডেভেলপ হবে এবং আপনার ফেসবুকে কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো কীভাবে আপডেট সম্পর্কে জানবেন, কোথায় কোন কোন আপডেট ফেসবুক নিয়ে আসে, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। একদম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপর আপনার ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে দেখেন ফেসবুক কিন্তু 4-5টা আপডেট নিয়ে আসছে, নতুন নতুন আপডেট, যেটা সবার জানা ইম্পর্টেন্ট। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনিটাইজেশন রিলেটেড আপডেট। এর জন্য আপনি প্রফেশনাল মোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডান কর্নারে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। মানে আগে কিন্তু এখানে ইনস্টিমেট, অ্যাডস অন রিচ, তারপরে হচ্ছে বোনাস প্রোগ্রাম, এগুলো ছিল, ঠিক আছে, বাট এগুলো কিন্তু এখন নাই। কারণ ফেসবুক আগে থেকে বলে আসছিল তারা যে অফিসিয়ালিভাবে যে ইনস্টিমেট, অ্যাডস অন রিলস এবং হচ্ছে বোনাস প্রোগ্রামটা একটা প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এবং কিন্তু সেগুলো কিন্তু ফাইনালি তারা বাস্তবায়ন করেছে। আগে কিন্তু সবাইকে ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছিল, বাট অফিসিয়ালিভাবে দেখেন এখান থেকে ইনস্টিমেট, অ্যাডস অন রিলস, বোনাস প্রোগ্রাম এগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। বাট এটা কিন্তু এখনও অনেকের লক হয়ে আছে, অনেকের আনলক হয়ে আছে। তো এটা নিয়েও তাদের এখনও আপডেট চলতেছে, এখনও আপডেট কাজ করতেছে, বাট এটা কিন্তু তারা লঞ্চ করে ফেলছে অলরেডি। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপডেট হওয়ার পরে কিন্তু সকলে কিন্তু ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে, নির্দিষ্ট এলিজেবল মানে পার্সনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম যে একটা আপডেট মনিটাইজেশন রিলেটেড। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এর জন্য আপনারা আপনাদের ফেসবুকের পেজে আপনার প্রোফাইলে আসবেন, ঠিক আছে। পেজের বা প্রোফাইলের এখানে অপশন আসবেন। এভাবে আসার পরে দেখেন ক্যাটাগরি নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আমার ক্যাটাগরি দেওয়া হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। তো এখন যে এটার যে আপডেট আসছে, এই যে ডিজিটাল ক্রিয়েটর অনেকে হচ্ছে দেয় মিউজিক, বা অনেকে দেয় হচ্ছে ডান্সার, বা অনেকে ব্লগার, বা অনেকে ব্লগ ভিডিও দেয়, বা অনেকে হচ্ছে ভিডিও ক্রিয়েটর দেয়। বাট এখানে ভিডিও ক্রিয়েটর যারা দেয় বা দিয়েছিল আগে, তাদের কিন্তু একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি, এখানে যে এখানে ইয়োর অ্যাবাউট ইনফো, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে এখানে যদি আমি সার্চ করি এখান থেকে জাস্ট শুধুমাত্র এক্সাম্পল যে ভিডিও ক্রিয়েটর লেখে, যাদের পেজে ভিডিও ক্রিয়েটর দিতে চান, এখান থেকে কিন্তু ভিডিও ক্রিয়েটর আসবে না, ঠিক আছে। আসবে না, কেন আসবে না? কারণ এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে নতুন একটা যে এখান থেকে দেওয়া হয়েছে, দেখেন আমি দেখলাম যে জাস্ট শুধুমাত্র লিখলাম যে রিলস, ঠিক আছে। রিল ক্রিয়েটর যখন আমি দিলাম, এই যে ওপর দিকে দেখেন এখানে রিল ক্রিয়েটর চলে আসছে। রিল ক্রিয়েটর হচ্ছে তাদের হচ্ছে নতুন একটা কি এখানে ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ ফেসবুক এই সিস্টেমটা চেঞ্জ করছে, রিল ক্রিয়েটর দিয়ে দিয়েছে ভিডিও ক্রিয়েটর থেকে। এখন থেকে আপনি এটার মাধ্যমে কিন্তু যারা রিল ভিডিও বেশি বেশি আপলোড করেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো, ঠিক আছে। মানে ভিডিও ক্রিয়েটর, রিল ক্রিয়েটর এটা এখন সেম। এটার তবে রিজন রয়েছে কেন দিয়েছে এটা, ঠিক আছে। এটা রিজন রয়েছে, এটার জন্য আপনাকে তৃতীয় আপডেটটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এটা আমি এখানে ব্যাক করলাম। ব্যাক করার পর আমার ভিডিও অপশনে আসলাম। তৃতীয় আপডেটটা হচ্ছে কি, ফেসবুক বলতেছে যে আগে সাধারণত যে আমরা দুইটা ফরম্যাটে আপলোড করতাম, একটা হচ্ছে লং ভিডিও আর একটা হচ্ছে শর্ট ভিডিও, মানে হচ্ছে রিলস ভিডিও, ঠিক আছে। বাট ফেসবুক বলতেছে আপনি এখন লং ভিডিও আপলোড করেন বা শর্ট ভিডিও আপলোড করেন, যেটাই করেন না কেন, এটা এখন শর্ট ভিডিওর সিস্টেমে কিন্তু এটা হয়ে যাবে, মানে আপনার রিলস ভিডিওর সিস্টেমে হয়ে যাবে। এখন আপনাকে আর লং ভিডিও বা শর্ট ভিডিও বলে কোনো অপশন নেই, মানে একটা সিস্টেম, ঠিক আছে। লং ভিডিও যদি আপনি আপলোড করেন, 5 মিনিটের ভিডিও আপলোড করেন বা 10 মিনিটে আপলোড করেন, যেটাই আপলোড করেন না কেন, সেটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর সিস্টেমে হয়ে যাবে, মানে শর্ট ভিডিও, মানে আপনার রিলস ভিডিও হিসেবে এটা কাউন্ট হয়ে যাবে। আবার রিলস ভিডিও আপলোড করলেও সেটা রিলস ভিডিও হিসেবে কাউন্ট হবে। এই জন্য কিন্তু ক্যাটাগরিটা এখান থেকে, এই যে ক্যাটাগরি যেটা রয়েছে, আমি যদি এখান থেকে আবার যাই, এই যে ক্যাটাগরি, এটা কিন্তু এখানে রিলস ক্রিয়েটর অটোমেটিক্যালি জন্য দিয়ে দিয়েছে ভিডিও ক্রিয়েটর থেকে, ঠিক আছে। মানে তৃতীয়টা তাহলে আপডেটটা হচ্ছে আপনার যে ভিডিও আপলোড করেন এখন থেকে, এটা কিন্তু রিলস ভিডিও হিসেবে কিন্তু এটা কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আর লং ভিডিও হিসেবে কাউন্ট হবে না, আপনি লং ভিডিও আপলোড করতে পারেন। চতুর্থ যে আপডেটটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করলেই ভিডিওর যে রেশিও, ঠিক আছে। আমরা জানি যে নর্মালি শর্ট ভিডিও যখন আপলোড করি সেটা হচ্ছে আমরা 9:16, আর যখন আমরা লং ভিডিও আপলোড করতাম বড় ভিডিও, সেটা হচ্ছে আমরা আপলোড করতাম সেটা হচ্ছে যে আপনার 1:1। বাট এটার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ মানে কি, দেখেন এখানে আমি একটা লং ভিডিও আপলোড করছি, এটার রেশিও কিন্তু 4:5। কেন এটা 4:5 করলাম, যে এখান থেকে যদি সি ইনসাইট অ্যান্ড অ্যাডস লেখা আছে, এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন দেখতে পাবেন যে এখানে বেস্ট প্র্যাকটিস লেখা আছে, সিওয়াল লেখা আছে। সিওয়ালে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখেন এখান থেকে একবারে নিচের দিকে যে বলে দিয়েছে ফেসবুক, ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেশিও সাচ এজ 9:16 or 4:5। মানে আপনি শর্ট ভিডিও আপনি আপলোড করতে পারবেন বা লং ভিডিও আপলোড করতে পারবেন 9:16 রেশিওতে অথবা
4:5 রেশিওতে। আগে কিন্তু লং ভিডিও 1:1 দেওয়া ছিল এবং শর্ট ভিডিও কিন্তু 9:16 দেওয়া ছিল, বাট এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই জন্য আপনাকে ভিডিও আপলোড করলে এই রেশিও মেনটেন করে কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টগুলো সেভাবে কিন্তু হবে না, ঠিক আছে। এটার জন্য কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আপনাকে এটা মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এবং লাস্ট আরেকটা আপডেট কথা বলবো, অনেক আপডেট আরও আসে, তার মধ্যে ভিডিও যেহেতু লং হয়ে যাবে, এর জন্য লাস্ট শুধুমাত্র আর একটা আপডেট নিয়ে আপনাদের সাথে এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে সার্চ বারে এসে আমি আপনাদেরকে এটা দেখাবো। সেটা হচ্ছে ফেসবুক রিলেটেড, মানে ফেসবুকের ফলোয়ার রিলেটেড, ঠিক আছে। তো এখানে আমি সার্চ করলাম ফেসবুক ফর ক্রিয়েটর। এইটা আসলে কি? এটা হচ্ছে ফেসবুকের একটা যে মানে ক্রিয়েটরদের জন্য একটা পেজ, ঠিক আছে। আপনারা যে কোনো ফেসবুকের মানে যে আপডেট রিলেটেড ইনফরমেশন কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তারা যে রিলস নিয়ে তারা যে আপডেট নিয়ে আসছে, বা তারা লং ভিডিও নিয়ে আপডেট নিয়ে আসছে, মনিটাইজেশন রিলেটেড যে আপডেট নিয়ে আসছে, সব কিন্তু এটার মাধ্যমে তারা কিন্তু এক্সপ্লেন করে ক্রিয়েটরদের জানানোর জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুকে যেটা বলা হয়েছে রিলস বিষয় নিয়ে, এটা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে নিউ অন ফেসবুক, ঠিক আছে। ইরেজার ক্রিয়েট ভিডিও ফেসবুক, মানে এখান থেকে রিলসের বিষয় কিন্তু এখানে বিষয়টা বলা হয়েছে, বা ভিডিও আপলোডের বিষয়টা। যাই হোক, আমি এটা যেহেতু অলরেডি এক্সপ্লেন করলাম, আমি নিচের দিকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে দেখেন, এই যে এটা 13 তারিখে এটা দেওয়া হয়েছে, জুন মাসের 13 তারিখে দেওয়া হয়েছে ফেসবুক ফলোয়ার সেটিং চেঞ্জ। মানে এটা যদি একটু ক্লিক করে দেখেন, বলে দিয়েছে ফেসবুক নিউ অন ফেসবুক ফলোয়ার সেটিং চেঞ্জ, মানে ফলোয়ার রিলেটেড এটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে এখান থেকে দেখতে পাবেন। উই হ্যাভ সিম্পলিফাই সেটিংস অন ফেসবুক অ্যান্ড ইয়োর ডিফল্ট প্রোফাইল উইল নো লঙ্গার হ্যাভ এ অপশন সেট এ ফলোয়ার সেটিং পাবলিক। মানে এখান থেকে পাবলিক এবং হচ্ছে এখান থেকে যে আপনার অনলি মি অপশনটা এখান থেকে চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কি? মানে প্রফেশনাল মোড এখান থেকে ছোট্ট করে দেওয়া আছে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, ঠিক আছে। মানে এটা আপনাকে একটা অপশন দিবে যে আপনি যে প্রফেশনাল মোড যেটা আপনি যখন চালু করবেন, এটা আপনার হচ্ছে আপনার ফলোয়ার্স মানে আপনাকে যেন সবাই ফলো করতে পারে এই সিস্টেমে রাখবেন, নাকি হচ্ছে আপনাকে যেন আপনার শুধুমাত্র ফেসবুকে যে ফলোয়ার শুধুমাত্র মানে আপনার যে মানে ফেসবুকে যে ফ্রেন্ড রয়েছে ওই ফ্রেন্ডরাই আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে, এরকম রিলেটেড একটা কিন্তু চেঞ্জ আসতে যাচ্ছে। এটা কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই, এটা হয়েছে অলরেডি। যাদের মানে তাড়াতাড়ি আপডেট চলে আসে সবার প্রথমে, তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে বা পেতে পারেন, বা যাদের এখন আসে না তারা দ্রুত পেয়ে যাবেন। মানে ফলোয়ার রিলেটেড একটা কিন্তু এখানে আপডেট কিন্তু চলে আসছে, এটা কিন্তু খুব রিসেন্টলি বাস্তবায়ন হবে, ঠিক আছে। যখন বাস্তবায়ন টোটালি হয়ে যাবে, এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো এছাড়াও কিন্তু আরও অনেক বিষয় নিয়ে কিন্তু চলে আসছে এখান থেকে আপডেট, দেখতে পাচ্ছেন এখান থেকে। আমি যদি একটু এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর আরও অনেক আপডেট আসছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বাট আজকের মতো আমি এখান থেকে আমি শুধুমাত্র 4টা থেকে 5টা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বললাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। পরবর্তী ইনশাল্লাহ আমি আবারও আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। সো ভিডিওটা আপনার কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগার কথা, কারণ আপনি যদি আপডেটগুলো নিয়ে কাজ করেন, তাহলে ভিডিওটা দেখার পরে আপডেট নিয়ে যখন কাজ করবেন, আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়ে যাবে, ফেসবুকে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। সো আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কেমন লেগেছে। আর যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে অনেকে দেখে সুযোগ করে দিবেন। ধন্যবাদ।